ধমকের ২৪ ঘন্টার মধ্যেই কাজ। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে সমস্ত নথিপত্র জমা দিল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। আলিপুরের বিশেষ সিবিআই আদালতের ধমকেই হলো কাজ। ভর্ৎসনা শোনার পর শনিবার আদালতে ১০০% নথিপত্র জমা দিলেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এই দিন শুনানির শুরুতে আদালতের সিবিআইয়ের আইনজীবী জানান, চার্জশিট সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে এসেছেন তদন্তকারীরা। পেনড্রাইভ কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযুক্তদের নথি দিতে পারবে সিবিআই। এরপর বিচারক অভিযুক্তর আইনজীবীদের প্রশ্ন করেন, আপনারা পেনড্রাইভ নিতে পারবেন? ১০০% নথিপত্র সিবিআই দিতে পারবে কিনা? পাল্টা সেই প্রশ্ন করে অভিযুক্তের আইনজীবী। বিচারক জানান, তিনি মেলে নথিপত্র নিতে পারেন। এইদিকে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। সেই প্রসঙ্গ শনিবার তোলেন বিচারক। সন্দীপ ঘোষের আইনজীবীকে সরাসরি প্রশ্ন করেন, গতকাল আলিপুরের বিশেষ সিবিআই আদালতকে না জানিয়ে কেন হাইকোর্টে গিয়েছেন তিনি? আরজি করের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী সাব জানান, তিনি যাননি হাইকোর্টে, অন্য আইনজীবী গিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার এই মামলায় কেন্দ্র তদন্তকারী সংস্থাটির তদন্তকারী আধিকারিককে শোকজ করে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত। অভিযোগ, রাজ্যের তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেওয়া হয়, তা আলিপুর আদালতকে না জানিয়ে হাইকোর্টে যায় সিবিআই। এই মামলার শুনানিতে সন্দীপ ঘোষের আইনজীবী সিবিআইয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। তার দাবি, এই মামলায় প্রথম থেকেই সিবিআই অসহযোগিতা করছে। গত ২৭শে জানুয়ারি রাজ্যের তরফে চার্জ গঠনের অনুমতি মেলে, তারপর ৩ দিন কেটে গিয়েছে। তা সত্ত্বেও আদালতে কিছু জানানো হয়নি। এই কথা শুনে বিরক্ত হন বিচারক। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক মনীশ উপাধ্যায়কে এই প্রসঙ্গে বিচারক বলেন, হাইকোর্ট জানতে পারলো কিন্তু ট্রায়াল কোর্ট জানলো না। ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে সিবিআইকে। আর এই ভর্ৎসনার পর শুক্রবার এই মামলায় ফের একবার সিবিআইকে ভর্ৎসনা করে আলিপুর সিবিআই আদালত। তারপর ১০০% নথি নিয়ে ২৪ ঘন্টার মধ্যে হাজির হয়ে গেল সিবিআই।